রানা জুয়েলার্স, খাঁটি সোনার সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞায় উপেক্ষা করে কাকদ্বীপে নদীর চর থেকে দেদার মাটি কাটার অভিযোগ। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও কাকদ্বীপে নদীর চর থেকে অবাধে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে এবং এমনকি দিনের বেলাতেও গোপনে এই কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গিয়েছে, কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের বুদ্ধপুর এলাকায় দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ চলছে। বিশেষ করে ভোর রাতে মুড়িগঙ্গা নদীর চর থেকে মাটি কেটে রাস্তার ধারে জমা করে রাখা হয়। পরে সেই মাটি ভ্যানে করে বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে দিনের বেলাতেও একইভাবে মাটি কাটার ঘটনা নজরে এসেছে। গ্রামবাসীদের আশঙ্কা, এভাবে নদীর চর থেকে মাটি কেটে নেওয়া হলে ভবিষ্যতে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। তাদের দাবি, চরের মাটি কমে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার পুকুরের মতো আকার নিয়েছে। এর ফলে দুর্যোগের সময় নোনা জলে পুরো গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে বলেও দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা রেখা জানা বলেন, প্রায়ই কয়েকজন ব্যক্তি গোপনে এসে নদীর চর থেকে মাটি কেটে নিয়ে যায়, ফলে চরের মাটি অনেকটাই কমে গেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় যে কোনো মুহূর্তে গ্রাম নোনা জলে প্লাবিত হতে পারে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তবে পুলিশ বা পঞ্চায়েত মাঝে মধ্যে নজরদারি চালালেও তারা চলে গেলে আবার একই কাজ শুরু হয়ে যায়। প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই তো 12 মাস হয়, কিন্তু এখন একটু কম। ওই তো এখন দেখলাম কাটা হচ্ছে। হ্যাঁ, ওই কম কাটে, আগে খুব কাটতো। এখন ওই পুলিশ আসে তো, ওই জন্য কাটতে চায় না। যা দরকারি হয়তো একদিন দুদিন বাকি কি কেউ নেবে। তাই তো এই যে আপনারা যে এই মাটিটা কি হয় ওটা? এটা লোকের হয়তো মাটির দরকার, তাদের দিয়ে বিক্রি করে দেয়। আচ্ছা, এই যে আপনাদের তো নদীর পাড়ে থাকেন, এই যে কাটা হচ্ছে দিনের পর দিন, আপনাদের ভয় লাগে না? আমাদের কি বলবো, এবারে যারা প্রধান মেম্বার তারা আমার পাশাপাশি ঘর, তারা না করলে আমরা কি বলবো? আমাদের কথা শুনবে? বলেছেন কোনো দিন? বলেছি মানে কোনো কাজ হয়নি? কোনো কাজ হয়নি। যারা মেম্বার তারাই জানবে, আমরা কি জানবো? তারা বারণ করে, কিন্তু লুকোচুরি করে। লুকোচুরি কাটলো, আবার যখন পুলিশ এলো ভ্যান নিয়ে গেল। এখন বলছি এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস বলেন, নদীর চর থেকে কোনোভাবেই মাটি কাটা উচিত নয়। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে। প্রয়োজনে যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। না না, এটা একদম ডাহা মিথ্যা কথা। হয়তো মাটি কাটছে, লুকিয়ে চুরিয়ে অনেকে কাটে, আমরা বাধা দিই। পুলিশকে আমার বলা আছে, যেহেতু আজকে হয়তো মাধ্যমিক পরীক্ষা আছে তাই যেতে পারেনি। আপনারা বললেন, কারণ প্রতিদিন আমার পক্ষে যাওয়া সম্ভব না চরে, তবে এইটুকু আপনাকে আমি জোর দিয়ে বললাম, আমি আমার সোর্স লাগিয়ে দেখছি, যদি ওরা মাটি কাটে যেন তেন প্রকারে পুলিশকে তো জানাবো একটু পরে, আমি পুলিশকে জানিয়েও দিচ্ছি। আর আমি কোনো দিন কাজ হবে, রাস্তার কাজ হবে, তার এজেন্সিকে দায়িত্ব দেওয়া আছে, এজেন্সি তার কাজ করবে, তার মাটি লাগুক জাগ লাগুক তারা দেবে। তাকে নিশ্চিত আমরা বলিনি একটা এজেন্সিকে যে তুমি গিয়ে চর থেকে মাটি নিয়ে এসে ওখানে দিয়ে দাও, চর কেটে ধ্বংস করে মাটি দিয়ে দিই, এটা আমরা কখনো বলিনি। আমি আইনতভাবে যা স্টেপ নেওয়া দরকার আমি পুলিশকেও বলে দিচ্ছি। আর আমি গ্রামবাসীরা তাদের। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।